নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই। আর সেই সঙ্গে সঙ্গে আপনারা একথাও জানেন যে প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় দেশ বিদেশের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত খবর নিয়ে আমাদের এপিসোড চলে হেলথ ক্যাপসুল। হেলথ ক্যাপসুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। অন্ধজনে দেহ আলো, মৃতজনে প্রাণ, এই প্রবাদটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। তবে এবার কিন্তু আশার আলো দেখতে পাবেন অন্ধ ব্যক্তিরা। যারা ইতিমধ্যেই দৃষ্টি হারিয়ে ফেলেছেন তারা কিন্তু চোখের ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে নতুনভাবে আলোর দিশা খুঁজে পাবেন। এখন প্রশ্ন হলো কিভাবে কাজ করবে এই চোখের ইমপ্ল্যান্টেশন। চলুন আজকের ভিডিওতে সেই কথাই আপনাদেরকে জানিয়ে দিই। চোখের ভেতরে বসানো এই ক্ষুদ্র ইলেকট্রনিক চিপ বিশেষ ক্যামেরাযুক্ত চশমার সঙ্গে যুক্ত থেকে কাজ করে। চশমাটি ছবি তুলে সেটিকে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তরিত করে মস্তিষ্কে পাঠায়, ফলে রোগী আংশিকভাবে দেখতে পেতে শুরু করেন। পরীক্ষায় দেখা গিয়েছে প্রায় 80% রোগী অক্ষর, সংখ্যা, এমনকি মুখও চিনতে পারছেন। পেটের সমস্যা থেকে শুরু করে যখন নানান কারণে শরীরে ডিহাইড্রেশন তৈরি হয় তখন অব্যর্থ একটাই নাম, সেটা হচ্ছে ওআরএস। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে ওআরএস এর লেবেল এঁটে দিয়ে বহু পানীয়ই বিক্রি হচ্ছে যেটির গুণমান আদৌ ওআরএস এর মতো নয়। এবার সেই নিয়ে হায়দ্রাবাদের এক চিকিৎসক দীর্ঘ 8 বছর ধরে লড়াই করেছিলেন। অবশেষে সাফল্য মিলল। ওআরএস নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জারি হলো নয়া নির্দেশিকা। কি বলা হচ্ছে নয়া নির্দেশিকায়, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। ডক্টর শিবরঞ্জনী সন্তোষের লড়াই শুরু হয়েছিল 8 বছর আগে। ওআরএস নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নয়া নির্দেশিকায় বলা হয়েছে যে হুড় অনুমোদন ছাড়া এখন থেকে কোনো খাদ্যপণ্যের গায়ে ওআরএস শব্দটি রাখা যাবে না। সেই সঙ্গে সঙ্গে এই ধরনের সমস্ত পানীয়ই সরিয়ে ফেলতে হবে বাজার থেকে। এই নির্দেশের অমান্য হলে খাদ্য সুরক্ষা আইন 2006-এর অধীনে শাস্তি দেওয়া হবে সেই সংস্থাকে। প্রোস্টেট ক্যান্সারকে জয় করতে লড়াই শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে থেকেই। তবে এবার কিঞ্চিত আশার আলো দেখা গেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে নতুন 2টি ওষুধের ট্রায়াল ইতিমধ্যেই প্রায় শেষের দিকে, আর সেই ওষুধগুলি নাকি দুর্দান্তভাবে কাজ করবে। এখন প্রশ্ন হলো কোন 2টি সেই ওষুধ। চলুন আজকের ভিডিওতে সেই খবরই আমি সৌমিতা আপনাদের সামনে তুলে ধরছি। ওষুধ 2টিতে ইতিমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও। জানা গিয়েছে এনজালুটামাইড নামের একটি ওষুধের কাজ হলো পুরুষদের হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করা এবং ক্যান্সার কোষের বিভাজন ঠেকানো। অন্যদিকে লিউপ্লোলাইড নামের ওষুধটি হরমোন থেরাপিতে দুর্দান্তভাবে কাজে লাগে। গবেষকরা দাবি করছেন ওষুধ 2টি যদি আলাদা আলাদাভাবে খাওয়ার পরিবর্তে একসঙ্গে মিশিয়ে খাওয়া হয় তাহলে অনেক বেশি উপকার পাবেন রোগীরা। শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছিল আমাদের দেশ। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং একটি নতুন খবর প্রকাশ্যে আনলেন। জানা গিয়েছে আমাদের দেশ একটি বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করতে সক্ষম হয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কি সেই অ্যান্টিবায়োটিক, আর সেই অ্যান্টিবায়োটিক কিভাবেই বা কাজ করবে। চলুন আজকের ভিডিওতে সেই তথ্যই জেনে নেওয়া যাক। অ্যান্টিবায়োটিকটির নাম ন্যাফিথ্রোমাইসিন, আর এই অ্যান্টিবায়োটিকটি সম্পূর্ণ রকমভাবে দেশীয় পদ্ধতিতেই তৈরি করা হয়েছে। দেশীয় পদ্ধতিতে তৈরি এই অ্যান্টিবায়োটিক ক্যান্সার এবং ডায়াবেটিসের রোগীদের জন্য বেশ উপকারী। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে জিন থেরাপির ট্রায়ালে 60 থেকে 70% সাফল্য পাওয়া গিয়েছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনেও। তারে জামিন বা সিনেমায় ছোট ঈশানের গল্প আমাদের সকলেরই জানা, কিন্তু আজও সমাজে বহু মানুষই কিন্তু ডিসলেক্সিয়া সম্পর্কে সচেতন নন। ঈশান, I said page 38, chapter 4, paragraph 3. Read the first sentence and point out the adjectives. Page 38, Ishan. Aditya, just help the boy. Just read the sentence, Ishan. ये तो नाच रहे। এই ডিসলেক্সিয়া সমস্যাটি থাকলে সেটা কিভাবেই বা বোঝা যাবে, আর কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব, সেই বিষয় নিয়ে কিন্তু আজও বহু মানুষের কোনো সাধারণ জ্ঞানটুকুও নেই। আর এই অক্টোবর মাস হচ্ছে ডিসলেক্সিয়া অ্যাওয়ারনেস মান্থ।
আর এই অক্টোবর মাসেই কিন্তু শহর কলকাতায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কি সেই বিশেষ কর্মসূচি, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। আগামী 29শে অক্টোবর ভিক্টোরিয়া মেমোরিয়ালে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এক বিশেষ পদযাত্রা চলবে। কলকাতার অঞ্চলিক ডিসলেক্সিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টর অরুন্ধতী সরকারের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ডিসলেক্সিয়া সচেতনতা কর্মসূচিতে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এবং শিক্ষাকর্মীরা হাজির থাকবেন। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলে। আর যারা যারা এখনও পর্যন্ত আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। পাশাপাশি ফলো করবেন আক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং একই সঙ্গে ফেসবুক পেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।